আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শবে বরাত, শাবান মাসের 15 তারিখ। এই রাতের ফজিলত, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয় নিয়ে আমি সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই জানো, প্রতি বছর শাবান মাসের 15 তারিখে শবে বরাত হয়। এই রাত অন্যান্য রাতের চেয়ে একটু গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনে। তবে হযরত আবু হুরায়রা হতে বর্ণিত আছে, আমার প্রত্যেকটা রাতের শেষ 1/3 অর্থাৎ শেষ রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, সবাইকে বলে যে কে তোমাদের কি দরকার, যার ক্ষমার দরকার ক্ষমা চাও, যার ধন সম্পদের দরকার ধন সম্পদ চাও, যার রোগ মুক্তির দরকার রোগ মুক্তির জন্য চাও, যা যা চাওয়া আছে সব চাও, আমি তোমাদের সব চাওয়া পূরণ করব। প্রতি রাতেই শেষ রাতে আল্লাহ এটা বলে। তবে বিশেষভাবে শবে বরাতের রাত্রেও এটা বেশি বলে যে এই রাতে শেষ রাত না, পুরা রাতটাই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এবং আমাদের সকলের চাওয়া পাওয়া আমাদের ক্ষমা করে দেন। ইবাদত বন্দেগী কাটার মাধ্যমে আমরা আমাদের এই চাওয়া পাওয়া আল্লাহর কাছে জানাতে পারি, চাইতে পারি, নফল নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো এই রাত সম্পর্কে একটি মাত্র হাদিস, বিশুদ্ধ হাদিস আছে, সেটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং সমস্ত সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন। সমস্ত সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন। তিনি বলেন যে, কে আছো তোমরা আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। তোমাদের কি দরকার, তোমাদের তোমাদের ক্ষমার দরকার, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ধন সম্পদের দরকার ধন সম্পদ দেব। জ্ঞান বুদ্ধি বিদ্যার দরকার দেব। এক কথায় হালাল আল্লাহ যা আদেশ করেছেন এমন সব ভালো ভালো কি তোমার দরকার সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে দেব, তোমরা চাইতে থাকো। তবে দুই শ্রেণীর, এই হাদিসে বলছে শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতে। একটা হচ্ছে শিরককারী, যারা আল্লাহর সাথে শরিক করে, মূর্তি পূজা করে, মূর্তিকে ভালোবাসে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানের মূর্তি, বঙ্গবন্ধুর মূর্তি, আহা, এটা ভাঙলে কলজা জ্বলে। তারপরে দিতে গেলে এই সেই বাধা। যারা প্রকৃত মুসলমান তাদের কখনো কোনো মূর্তির প্রতি ভালোবাসা থাকবে না। সেটা আমার ভালোবাসা, আমার বাবার মূর্তিও যদি বানানো হয় সেটা ভেঙে ফেলতে হবে, সেটা যে হোক না কেন। ইসলামের সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই এটা। আর আমাদের দেশের রাজনীতিবিদেরা, আমাদের এই তরুণ প্রজন্মকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাই, খবরদার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুবই সতর্ক থাকবে। এই পুণ্যের মূর্তির প্রতি ভালোবাসা দেখিয়ে, জিয়াউর রহমানের, বঙ্গবন্ধুর মূর্তির প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমরা আমাদের ঈমান হারাই ফেলতে হয়, তাহলে এরকম ভালোবাসার দরকার নাই। আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানে আল্লাহ এটা বুঝাইছে যে তোমরা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবা এবং আমার রাসূলকে ভালোবাসবা, এবং এরপরে তোমরা তোমাদের পিতামাতাদেরকে ভালোবাসবা এবং উলিল আমরি মিনকুম, এবং যারা আমাদের উত্তরসূরি আলেম ওলামা শিক্ষক শ্রদ্ধেয় তাদেরকে ভালোবাসবা। তোমাদের মুক্তির প্রতি ভালোবাসা থাকতে পারবে না। এটা যদি থাকে তাহলে তোমরা শিরিক করলে, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, সে মুশরিক হয়ে যায়। এই শিরিককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এই রাতেও ক্ষমা করবেন না। এরপর হচ্ছে হিংসুক। বিশেষভাবে এই জিনিসটা আমাদের মহিলাদের মধ্যে বেশি থাকে, হিংসা বিদ্বেষ পুরুষদের মধ্যে থাকে। তো যারা বেশি হিংসুক, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে ক্ষমা করবেন না। তবে এবারও যদি এই রাতেও যদি সে আল্লাহর কাছে মাপ চায় যে না আল্লাহ, আমি আর কখনো শিরক করব না, আর কখনো হিংসা বিদ্বেষ করব না, আমাকে ক্ষমা করে দাও, তবাই নাসুহা, একনিষ্ঠ ভাবে ক্ষমা চাও, হয়তোবা আল্লাহ
ক্ষমা করে দিতে পারে। এরপরে আছে যারা পিতামাতার অবাধ্য হয় তাদেরকে ক্ষমা করবেন না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তাদেরকে আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়। সুতরাং এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। ইসলামের বিধি নিষেধ মেনে চলতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, পরিবার গড়তে হবে, আমাদের দেশ গড়তে হবে। তখনই আমরা পরকালে গিয়ে মুক্তি পেতে পারবো। এরপরে এই রাতের ফজিলত অনেক বেশি। কোরআন তেলাওয়াত করতে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে। তারপরে এই সবচাইতে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়তে পারি। আর এই রাতে আমরা করতে পারবো না সেটা হচ্ছে অনুষ্ঠান করি, মসজিদে জড়ো হয়ে নামাজ কালাম পড়া, এটা করা যাবে না। কারণ এই রাতে এই ধরনের কোনো নিয়ম ইসলামিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে, তাবিদের জীবনে, তাবিদের জীবনেও ছিল না। সুতরাং এই ধরনের আনুষ্ঠানিক ইবাদত করা যাবে না। হালুয়া রুটি খাওয়া এর আয়োজন করা বাধ্যতামূলক বলা যাবে না। কারণ বাধ্যতামূলক কোনো কিছু করা যাবে না। করলে বিদআত হবে। বিদআত বলছে এমন, বিদআত বলা হয় তাকে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবী, তাবিদের জীবনে কখনো এই ধরনের আমল পাওয়া যায়নি, সেটা চালু করাকে বিদআত বলে, সেটা যত ভালো কাজই হোক না কেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিদের যারা করছে তাই আমরা করতে হবে। বাড়তি কিছু করার কোনো সুযোগ নাই, সেটা যতই ভালো কাজ হোক না কেন। এটার নাম হচ্ছে বিদআত। তো আমরা এগুলা করব না। আর বিশেষভাবে আমরা ইবাদত বন্দেগী করি, তারপরে ঘুমাবো এবং ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আর এই শবে বরাতে আমরা যদি সারা রাত ইবাদত করি এবং 50 বছর 80 বছর পর্যন্ত বেঁচে থাকি, প্রত্যেক রাতে যদি ইবাদত করি, এই ইবাদতে যতটুকু না সওয়াব হবে, শুধু ফজরের নামাজ হলে তার কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে। অর্থাৎ ফরজ নামাজ মিস করলে এইটার দ্বারা অন্য কোনো ইবাদত দিয়ে এটা পূরণ করা যায় না। সুতরাং এই জন্য আমরা যাতে প্রত্যেকে নামাজি হই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। আপনারা সবাই আমার জন্য আগে দোয়া করবেন যাতে আমি একজন নামাজি হতে পারি। কারণ মান সলা মান কানা সলাতা ফাকাদ হাতামাদ দ্বীন, মানে যে নামাজ, মান তারাকাস সলাতা ফাকাদ হাতামাদ দ্বীন, যে নামাজ ত্যাগ করলো সে দিন থেকে দূরে সরে গেল, দিনকে ধ্বংস করলে বলছে। তাহলে নামাজ ছাড়া আসলে মুসলমান হিসেবে দাবি করা আমাদের একেবারেই বোকামি। এজন্য আমরা অবশ্যই নামাজের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। প্রতিদিন নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তখন আমরা আল্লাহর একজন খাঁটি বান্দা হতে পারবো। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাতে যার যা দরকার, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, মেধা, অর্থ সম্পদ, সুস্থতা, তারপরে প্রশান্তি, অনেকে অনেক জটিল সমস্যায় আছে, অনেক বিপদ আপদে আছে, অনেকে সব যার যা দরকার আল্লাহর কাছে এই রাত্রে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের চাওয়া পূরণ করবে। এবং আমরা সবাই চাইবো, এই বলেই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।